মুফাসসিরিনে কেরাম লিখেন, হযরত আদম যদি জানতেন জান্নাতের ওই ফল খাওয়ার পর আমি দুনিয়াতে যাব, আমার আওলাদ থেকে আমার বংশ থেকে মুহাম্মাদুল আরবি আসবে, তাইলে আদম ফল নয়, কোন গাছের ডাল নয়, পাতা নয়, সুজা মূল শিকড়টা তুলে তিনি খেয়ে ফেলতেন। কারণ শিকড় খাইলে যে অ্যাকশনটা হবে, পাতা খাইলে, ফল খাইলে সে অ্যাকশন হবে। যত দ্রুত আমি দুনিয়াতে যাব, আমার বংশের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমন তত দ্রুত ঘটবে। সুবহানাল্লাহ। 40টি বছর পর্যন্ত আল্লাহ পাক কাহার কাছে পাঠায় নাই। বয়স যখন 40 হয়েছে, আল্লাহ ডাক দেখো আমার হাবিব, চলুন গো আপনি মাদ্রাসায় গিয়া ভর্তি হন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ এই মাদ্রাসার নামটা কি? তখন আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বললেন, মাদ্রাসার নাম হলো হেরা গুহা। সুবহানাল্লাহ। জাবালে নূরের মধ্যে হেরা গুহায় আপনার জন্য মাদ্রাসা বানাইছি আমি আল্লাহ, স্বয়ং আপনার মুআল্লিম হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। মাধ্যম হবেন জিবরাইল, কিন্তু শিক্ষা দেব আমি আল্লাহ সরাসরি। সুবহানাল্লাহ। হযরত জিবরাইলকে পাঠাইলেন মাদ্রাসায় প্রথম সবক দেওয়ার জন্য। জিবরাইল আয়েশা আল্লাহর নবীকে সালাম দিয়া বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে নবী বানাইবেন, সালাম দিলাম। পড়ুন গো, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, 40টি বছর আমি কোনো অক্ষর গান অর্জন করি নাই, কোনো টিচারের কাছে পড়ি নাই, কি করে পড়বো রে? মা আনা বিকারিন, আমি তো পড়া শিখি না, তাই আমি পড়তে পারবো না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সিনার সঙ্গে আল্লাহ নবীর সিনা মোবারক লাগাইয়া এত জোরে চাপ দিলেন, আল্লাহ নবী কয় ফা আখাদানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, মনে হচ্ছিল আমার জানটা যেন বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরাম লেখেন, মাদ্রাসার পড়া, ইলমে ওহীর শিক্ষা, দ্বীনি শিক্ষা, যতক্ষণ পর্যন্ত ছাত্র উস্তাদের মধ্যে সম্পর্ক না হবে, ছাত্র উস্তাদের মধ্যে কলবি কানেকশন না হবে, ততক্ষণ পর্যন্ত তার পক্ষে শিক্ষা অর্জন করা সম্ভব না। অনেক শিক্ষা আছে পিস্তল দিয়েও পড়া যায়, কথা বলেন ঠিক কিনা? শুট করেও পড়া যায়, কিন্তু না না, ইলমে ওহী কোরআনের শিক্ষা যতক্ষণ পর্যন্ত ছাত্র উস্তাদের মধ্যে কলবি কানেকশন না হবে, অন্তরের কানেকশন না হবে, ততক্ষণ পর্যন্ত এই বিদ্যা অর্জন করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আর ভাইরা, দ্বিতীয়বার চাপ দিয়ে আবার বললেন ইকরা। আল্লাহ নবী আবার জবাব দিলেন, মা আনা বিকারিন। তৃতীয়বার চাপ দিয়ে আবার বললেন ইকরা। তখন শুধু ইকরা বলেন না, বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ বলেন। এই 5টি আয়াত যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন গো ওই রবের নামে যিনি সব কিছুকে বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জুবান মুবারক দিয়ে কোরআন চালু হয়ে গেল, তিলাওয়াত চালু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এবার জিবরাইল আমিন ওহী নিয়ে আসে, কোরআন নিয়ে আসে, পয়গম্বর পড়ে ভুলে যেন না যায়। জিবরাইলের সাথে সাথে পয়গম্বর ঠোঁট নাড়া। আল্লাহ আসমান থেকে ডাক দেয়া কয়, এত তাড়াহুড়া করেন কেন? যে কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআন আপনার সিনায় সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা
সুম্মা ইন্না আলাইনা বায়ানা। সুবহানাল্লাহ। তাড়াহুড়া করেন না, আপনার সিনার মধ্যে কোরআন সংরক্ষণ আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ। শুধু কোরআন সংরক্ষণ করব তা নয়, কোরআনের তাফসীর কি হবে, কোরআনের ব্যাখ্যা আর বিশ্লেষণ কি হবে, সেটাও আমি আল্লাহ আপনাকে শিখাবো। মন গড়া কোনো তাফসীর যদি কেউ করে, কোরআনে কারীমের আল্লাহর হাবিব বলেন, মান ফাসসারাল কোরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি কোরআনের মন গড়া তাফসীর করবে, সে যেন তার ঠিকানা জাহান্নামকে বানায়। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব মক্কার মানুষগুলোকে একত্রিত করলেন। যেহেতু তিনি ওহী প্রাপ্ত হলেন, সবাইকে ডাক দিলেন যে মুহাম্মদ সবাইকে আহ্বান করছে। বাবারি বাবা, আহ্বান শোনার পর কেউ বাড়িতে থাকে নাই, সবাই জমা হয়ে গেছে। আল্লাহর নবী তাদেরকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, লাবিস্তু ফীকুম উমরা। খুব মনোযোগ দিয়া শুনবেন। মতের পক্ষ হলে জিন্দাবাদ, আর মতের বিপক্ষ হলে মুর্দাবাদ। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো মুসলমান ইমানদারের স্লোগান হতে পারে না। সত্য যদি আসে, এটা আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক, সেটাকে মেনে নেওয়া, এটাই হলো ইমানদারের কাজ। আল্লাহর হাবিব যখন মক্কার মুশরিকদেরকে বললেন, লাবিস্তু ফীকুম উমরা, একদিন নয়, 2 দিন নয়, গোটা 40টা বছর তোমাদের মাঝে আমি অতিবাহিত করলাম। আমার যৌবনকাল, আমার কৈশোর, আমার সবকিছু তোমাদের মাঝে অতিবাহিত হলো। বলতে হবে, আমার সম্পর্কে তোমাদের কি ধারণা? কিতাবের মধ্যে আসে, সমস্ত কাফের মুশরিকগুলো একত্রিত হইয়া জবাব দিয়েছিল, জাররাবনা কামেরারা। আরো কি কইতো জানেন? বেশি কোরআনের কথা বলে পেয়ারে পাকিস্তান চলে যাও। কথা কয় না, এটা বলাটাই স্বাভাবিক। ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। যত নবী রাসূলরা কোরআনের দাওয়াত দিছে, ইসলামের দাওয়াত দিছে, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিছে, তাদের সম্প্রদায়ও একই জবাব দিয়েছিল। খাঁটি নায়েবে রাসূল হলে, ওয়ারাসাতুল আম্বিয়া হলে, এখনো যারা ওই কাফেরের গোষ্ঠী, যাদের গায়ে এখনো ফেরাউনের ব্লাড আছে, তারাও একই জবাব দিবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এরা এই সকল প্রতিষ্ঠানকে অন্তর দিয়ে ভালোবাসবে। ঠিক কিনা বলেন? নায়েবে রাসূলদেরকে অন্তর দিয়ে ভালোবাসবে। আরে ভাই, তুমি কারে পাকিস্তান যাইতে বলো? কারে দেশদ্রোহী বলো? তুমি কই দিনের? এই স্বাধীনতা পিছনে যাদের গুড়াই যারা পানি দিয়েছে, স্বাধীনতা পাওয়ার পিছনে যাদের সবচেয়ে বড় অবদান, এরা হলো দেওবন্দি উলামায়ে কেরাম। আপনি গোড়াতে তালাশ করেন, আগা দিয়ে টানেন কা? ভারত উপমহাদেশকে 200 বছর ইংরেজ বেনিয়ারা শাসন করেছে। ঠিক কিনা বলেন? সর্বপ্রথম তাদের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহ। আর দেওবন্দ মাদ্রাসার ভিত্তি ছিল ইংরেজ খেদা আন্দোলনের জন্য। ঠিক কিনা বলেন? ইসলাম কে ইস মরকজ সে হুই তকদীস আয়া আজাদি কি। আল্লাহু আকবার বলেন। আল্লামা উস্তাদে মুহতারাম আল্লামা রিয়াসত আলী বিজনুরী রাহিমাহুল্লাহ, তিনি তার এই কবিতার মধ্যে বলেন, এই স্বাধীনতার গোড়াপত্তন হয়েছিল দারুল উলুম দেওবন্দ থেকে। ঠিক কিনা বলেন? যদি ওনারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের জিহাদের ঘোষণা না দিতেন, স্বাধীনতার ডাক না দিতেন, তাহলে আজও পর্যন্ত ইংরেজদের শাসন আমলে ইংরেজদের গোলামির জিনজির আমাদের আবদ্ধ থাকত। ইতিহাস একটু মনে রাখেন। ইসলাম কে ইস মরকজ সে হুই তকদীস আয়া আজাদি কি
इस बाम हरम से गूंजी है, इस बाम हरम से गूंजी है 100 बार आजादी की। इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है, हर फूल हाय के शोला है, हर शर्ब यहाँ मीनारा है। अल्लाहु अकबर। जो शम्अ यक़ीन रोशन है यहाँ, वो शम्अ हरम का परताव है। अल्लाहु अकबर বলে। ওই যে ওখানে যে ইলমে ওহী কোরআনের যে নূর জ্বলতেছে, মনে কইরো না এটা কোনো নরম, তার গোড়া মজবুত না যে রানা প্লাজার মতো ধাক্কা দিয়া ফালাই দি, কথা কয় না। এটার গোড়া অনেক মজবুত। এখানে যে কোরআনের আলো জ্বলতেছে, এই আলোর কানেকশন হলো সরাসরি রওজায়ে পাকের সঙ্গে। আল্লাহু আকবার বলে। আর রওজায়ে পাকের কানেকশন হলো আরশে আজিমের সঙ্গে। আর জোরে কও, ঠিক না বেঠি? जो शम्अ यक़ीन रोशन है यहाँ, वो शम्अ हरम का परताव है। इस बज़्म का साक़ी क्या कहिए, इस बज़्म का साक़ी क्या कहिए, जो सुबह अज़ल से कायम है। इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है, हर फूल हाय के शोला है, हर शर्ब यहाँ मीनारा है। अल्लाह कोहसार यहाँ दब जाते हैं, तूफान यहाँ रुक जाते हैं। যত বড় ষড়যন্ত্রের জাল আসুক, ষড়যন্ত্রের স্টিম রুলার আসুক, অতীতেও কেউ এই দিনই প্রতিষ্ঠানকে কিছু করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কথা বলে ঠিক না? হেফাজত করছেন কে? সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? এটাই তার এই কবিতায় বলতেছে। কোহসার ইহা দব जाते हैं, तूफान यहाँ रुक जाते हैं। इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है, हर फूल हाय के शोला है, हर शर्ब यहाँ मीनारा है। अल्लाहु আকবার। আমার ভাইরা, সুতরাং যারা নায়েবে রাসূলদেরকে, যারা আলেম ওলামাদেরকে বিভিন্ন ভাবে কটাক্ষ করতে যাও, মনে রাখো রে, বিপদ আসলে তুমি বিদেশে পাড়ি জমাইবা। তোমার সেকেন্ড হোম আছে, তোমার সুইস ব্যাংকে টাকা আছে। যারা নায়েবে রাসূলেরা কোনোদিন দেশ ছেড়ে কোথাও পালাবে না। দেশের বিরুদ্ধে যদি কেউ কোনো সময় হুঙ্কার দেয়, সর্বপ্রথম মাতৃভূমিকে রক্ষা করার জন্য, দেশের এক এক ইঞ্চি মাটি রক্ষা করার জন্য যারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে, এরা আর কেউ নয়, এরা হলো হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। কাদেরকে তুমি রাজাকার বলো, কাদেরকে তুমি দেশদ্রোহী বলো? কথা বলেন ঠিক কিনা? বিপদ আসছে, উড়াল দিয়ে চলে গেছো। আমরা এখন খবরের মাধ্যমে মিডিয়ার সাহায্যে জানতেছি, এক একজন দুর্নীতিবাজ, এক একজন সন্ত্রাস বিদেশে শহর কিনে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? এটা কেউ আর বাপ দাদার টাকা না, আমার আপনার টাকা। যে পেঁয়াজ আমরা 20 টাকা 30 টাকা কেজি কিনে খাবো,
সেই পেঁয়াজ আমাদের কেনা লাগে 400-500 টাকা কেজি। যারা উৎপাদন করে ওরা তো ঠিকই কম দামে বিক্রি করে, ওই লুটেরা এগুলোকে খেয়ে আমাদের উপরে দাম বাড়ায়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এই দুর্নীতিকে পছন্দ করে না। কিতাবুল বুয়ু, বেচা কেনার নামে অধ্যায় কায়েম করেছে। হাত বদলকে ইসলাম পছন্দ করে না। সরাসরি ইসলাম বলছে যারা উৎপাদন করবে তারা বাজারে নিয়ে আসবে, মাঝখানে কোনো বাটপার সিটার যেন দখলদারি করতে না পারে। আরে বাটপারি সিটারি করে, আরে বাপরি বাপ, এক একজনের দুর্নীতির ফেহরিস্ত দেখলে মাথা হেড হয়ে যায়। কথা কয় না, অবাক হওয়ার মতো। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে, আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করে। মুহতারাম হাজির, বুঝা গেল এটা নতুন কিছু নয়, আগের থেকেই চলে আসছে। যে সব নবীদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করছে, দলাল বলছে, সাফাহা বলছে, আরো বিভিন্ন রকমের গালিগালাজ করছে যারা ইসলাম বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ইন্টারভিউ নেওয়ার পর যখনই কোরআনের কথা তাদের সামনে বললেন, তখনই তাদের মাথা নষ্ট হয়ে গেছে। হাই রে হা, মোহাম্মদ তোমাকে তো এতদিন ভালো মনে করতাম, এখন আবার কি এক খুদার কথা বলতেছো? এত খুদার ইবাদত করে এই কুল কিনারা পায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন না, এগুলো খুদা না, এটা তোমাদের মানব রচিত খুদা। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ হলেন আমাদের রব। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পর সর্বপ্রথম আল্লাহ নবীর বিরোধিতা আসলো নিজের আপনজনদের কাছ থেকে। আবুল আহাব হাতের মধ্যে পাথর নিয়ে নবীর দিকে আগাইলো, গিয়া বলেন তাব্বাল্লা গাছা ইরালিয়াও, মুহাম্মদ তোমার সারাটা জীবন ধ্বংস হয়ে যাক। নাউযুবিল্লাহ। আবুল আহাব নবীরে বদদোয়া দিছে। আমি অনেক বয়ানে বলি, শুকনের দোয়ায় গরু মরলে গৃহস্থরা গরু পালতে পারত না। কথা কয় না, বুঝেননি আমার কথা? শুকন প্রতিদিন গাছের ডালে বসে শুকনের আমির সাহেব দোয়া করে, আর সমস্ত মামুররা আমিন কয়। শুকনের আমির সাহেব কয় আল্লাহ, পূর্ব সৈয়দনগরের প্রত্যেকটা কৃষকের যদি প্রতিদিন 2টা করে গরু মারা যায় তাইলে আমাদের খানার অভাব হবে না, মেহেরবানি করে আমাদের দোয়াগুলো কবুল করুন। আমির সাহেব কয়, আর সকল মামুররা অন্যান্য শুকনরা কয় আমিন। তাই বলে কি সৈয়দনগরের গরু প্রতিদিন 2টা করে মারা যায়? কথা কয় না। এটারে বলে শুকুনের দোয়ায় যদি গরু মরতো তাইলে গৃহস্থেরা গরু পালতে পারত। আবুল আহাব পয়গম্বরকে বদদোয়া দেয় আর কয় তাব্বান লাকা আলী হাদা জামাতানা। আল্লাহর হাবিবের মনটা খারাপ হয়ে গেল। বিরোধিতাটা আসছিল যদি অন্যদের কাছ থেকে, বেগানাদের কাছ থেকে আসতো, নিজের আপনজনদের কাছ থেকে বিরোধিতা আসলো। আল্লাহ পাক ডাক দেয় কয় হাবিব আমার, না না, মন খারাপ করবেন না, ওর বদদোয়া তো আপনার ধারে কাছেও যাবে না। আমি আল্লাহ কোরআনে কারিমে সূরা লাহাব নাজিল করে আবাদুল আবাদ, চিরকালের জন্য বদদোয়া নাজিল করে দিলাম। ঠিক কিনা বলে? এরপর আল্লাহর হাবিব যখন তাদেরকে ওহী শোনায়, এরা তখন কি কয় জানেন? মনে মনে কয়, আপোষে কয় মুহাম্মদে মনে হয় রাত্রের বেলা বানায় আর দিনের বেলায় আমাদের সামনে পেশ করে। এটা আল্লাহ প্রদত্ত কোরআন না, এটা মুহাম্মদের বানানো কোরআন। নাউযুবিল্লাহ বলে আল্লাহ পাক তখন বললেন, যদি তাই হয় কুল্লা ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা। এরাও তো আরবি জানে, এরাও তো সাহিত্যিক পণ্ডিত। যদি কোরআন আপনার বানানো হয়ে থাকে তাহলে তাদেরকে বলেন কোরআনের মতো একখানা কোরআন বানায় পেশ করে। এর জন্য জিন, ইনসান, মানব, দানব সবাই যদি একত্রিত হয়, নো প্রবলেম। পারে নাই। আল্লাহ বলেন চ্যালেঞ্জটা মনে হয় বড় হয়ে গেল। আমি আকুলু নাফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়া। আল্লাহ কয় 114 খানা সূরা, তার মধ্যে থেকে আমি আল্লাহ 104 খানা মাইনাস করে দিলাম, মাত্র 10টি সূরা বানাও।
যদি তোমাদের পক্ষে সম্ভব হয়। এরা তখন অনেক চেষ্টা করছে, পারে না। আল্লাহ কয়ে তাইলে চ্যালেঞ্জটা আরো ছোট করে দিলাম। কোরআনের মধ্যে সবচাইতে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। বলেন কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? কয় আয়াত বিশিষ্ট মাত্র, কথা কয় না। এর চাইতে ছোট সূরা কোরআনে আর নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। এই কোরআনের 3 আয়াত বিশিষ্ট একটি সূরা সূরাতুল কাউসার, এর মতো একটি সূরা বানায়া তোমরা পেশ করো। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ। তোমাদের দিলে যদি ব্যারাম থাকে, সন্দেহের ব্যারাম, পুরা কোরআন বাদ দিলাম, 10টি সূরা বাদ দিলাম, সূরাতুল কাউসারের মতো একটি সূরা বানায়া তোমরা পেশ করো। এবার আর চিন্তা করলো এটা তো সহজ। খাতা কলম নিয়ে বসলো, পয়সা অনেক চেষ্টা করে 3 আয়াত বানাইছে। তাও আয়াতের বিষয়বস্তু টপিক হলো হাতি। কথা কয় না, হাতি দিয়া সূরা বানাইছে। আল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাবিল। সূরা কি জানেন? সূরাটা অর্থ শুনলে তো আরো আশ্চর্য। সূরা বানাইছে আল ফিল, হাতি। আল্লাহ নাকি হাতিরে ডাক দিছে। ওয়া মা আদরাকা মাল ফিল, ও নবী আপনি জানেননি গো হাতি কারে কয়? আল্লাহ নাকি নবীরে হাতি চিনাইছে। চিন্তা করছেন কত বড় দামিশ, কত বড় মগা চৌধুরী দল, হাতি দিয়া সূরা বানাইছে। আল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল, আল্লাহ নবীরে নাকি আল্লাহ চিনাইলাহু খুরতুমুন তাবিল। হাতি চিনেন নবী? আমি আপনাকে হাতি চিনাই। হাতির একটা লম্বা সুর হয়। এরপরে সবাই যখন বদ দেওয়া শুরু করছে, কিরে এটা কোনো সূরা হইল? হাতির দিয়া মানুষে সূরা বানায়, হাতির তো সবাই চিনে, এটাকে আল্লাহ সূরা নাযিল করে চিনাই দিব। কথা কর। মগাগুলোর এখন টনক নড়ছে, আয় ঠিকই তো, আসলে তো এটা কিচ্ছুই তো হয় নাই। একটা পর্যায়ে সবাই মিলে বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহু আকবার। বলেন না রে না, এটা কোনো মানুষের কালাম নয়, এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়, এটা আল্লাহ প্রদত্ত কালাম। আল্লাহু আকবার। গোটা বিশ্বের মানুষকে কোরআন অপারগ করে দিয়েছে। কেন? এটা কার কালাম? জোরে কর, কার কালাম? এ মুসলমান, শেষ কথা, অনেক টাইম হয়ে গেছে, আর লম্বা করব না। এই মহান কালাম আল্লাহ পাক পৃথিবীতে যত আসমানি কিতাব নাযিল করছেন, সবচাইতে দামি কিতাব হলো আল কোরআন। জোরে বলুন ঠিক কিনা? যে নবীর উপর আল্লাহ নাযিল করেছেন, এই নবীর মর্যাদা সবার চাইতে কম না বেশি? আরো জোরে বলেন। যে উম্মতের উপর আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন, সেই উম্মতের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন। হাজার হাজার বছর হায়াত পেয়েছেন, আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেন নাই। মাত্র 60-70 বছর হায়াতের মালিক আল্লাহ কোরআনে ডাক দেয়, কয় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার হাবিবের উম্মত, তোমাদেরকে আমি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত বানাইলাম। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের চাইতে এত দামি উম্মত পৃথিবীর কোন নবীকে আমি আল্লাহ দেয় নাই।
যতক্ষণ পর্যন্ত তোমরা আমার জান্নাতের মেহমান না হবে ততক্ষণ পর্যন্ত অন্য উম্মতের জান্নাতে যাওয়ার পারমিশন মিলবে না। ঠিক কিনা বলেন? এই দামি জিনিসের সাথে সম্পর্ক রাখলে দামি হবে না বেদামি? কথা কয় না। দামি জিনিসের সাথে সম্পর্ক রাখলে দামি হয় না বেদামি হয়। দেখছেন না, যারা মন্ত্রী মিনিস্টার ছিল, এমপি ছিল, চেয়ারম্যান ছিল, তাদের পিছনে দল কি দল ঘোরাফেরা করতো কেন? সমাজের দামি মানুষ, তার সাথে চললে লাভ আছে। কথা বলেন ঠিক কিনা? দামি কোরআন, এর সাথে যারাই সম্পর্ক রাখবে, কোরআনওয়ালাদের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআনের পাখিদের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ তাদেরকেও দামি বানাই দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের সংসদ যেখানে লেগে যায় তাকে, সেই জায়গাকে, সেই বস্তুটাকে আল্লাহ দামি বানাই দেন। আলহামদুলিল্লাহ। বলুন বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য ভালো যে আমাদের এই এলাকায় একটি সুন্দর মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ফয়জুল কোরআন, কোরআনের ফয়েজওয়ালা এক মাদ্রাসা আল্লাহ এখানে কুদরতি ভাবে কায়েম করে দিয়েছেন। এটা এলাকাবাসীর জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। জোরে বলুন ঠিক কিনা? যে এলাকায় মাদ্রাসা থাকে, যে এলাকায় কোরআন পড়া হয়, সে এলাকায় আল্লাহ আযাব গজব নাযিল করেন। ঠিক কিনা বলেন? আমি এসে এশার নামাজের পর আপনাদের এই মাদ্রাসার ছাত্রদের কোরআন তিলাওয়াত শুনলাম। আরে এরাই তো বিশ্ববিজয়ী হাফেজ হয়। কথা বলেন ঠিক কিনা? এ সকল মাদ্রাসাগুলো থেকে হাফিজে কোরআন বানানো হয়। এরা বিশ্বের 200, 300, 150 রাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা করে সারা বিশ্বের মধ্যে 1 নম্বর স্থান অধিকার করে বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের মধ্যে উড্ডীন করে। কথা বলেন ঠিক কিনা? এদের তিলাওয়াতের মান অত্যন্ত সুন্দর। তিলাওয়াত শুনে বোঝা গেছে এখানে তাদেরকে বিশ্বমানের হাফেজ বানানো হচ্ছে, আলেম বানানো হচ্ছে। আমরা যদি এর সাথে মহব্বত রেখে, আর্থিকভাবে, বিভিন্নভাবে আন্তরিকতার সাথে যদি সম্পর্ক রাখি, ইনশাআল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে এরা যখন আল্লাহর জান্নাতে যাবে, আমাদেরকে নিয়েই আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মহব্বত রাখবো তো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, সকলে আল্লাহকে দেখান। আল্লাহ, যতদিন বেঁচে থাকবো ততদিনই কোরআনের মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবো, কোরআনের পাখিদেরকে ভালোবাসবো। আল্লাহ আমাদের এই অঙ্গীকারকে তুমি কবুল করে নাও। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন। যারা এর সাথে সম্পর্ক রাখে, মহব্বত করে, আল্লাহ সকলকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই তখনকার গানাদার শিল্পী যারা ছিল, তারা তখন দেখলো দাউদ নবী যখন তিলাওয়াত করে, মাছগুলো এসে জমা হয়ে যায়, জঙ্গলের হিংস্র জানোয়ারগুলো জমা হয়ে যায়, আকাশের পাখিগুলো শুধু জমা হয় না, দাউদ নবী যখন তিলাওয়াত শুরু করে খুশিতে আনন্দে লাফাইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। পাখাগুলো দিয়া আনন্দ প্রকাশ করতে থাকে, মাছগুলো নদীর থেকে লাফায় আর আনন্দ প্রকাশ করে। আর ভাইরা তখন তারা বলতে বাধ্য হলো, না না, এটা কোনো মানব প্রদত্ত কণ্ঠ নয়, এটা আল্লাহ প্রদত্ত কণ্ঠ। কে দিয়েছেন? ঠিক আমার ভাইরা, যে মানুষটা 40 বছর পর্যন্ত কোন শিক্ষকের কাছে যায় নাই, কোন মাদ্রাসায় ভর্তি হয় নাই, কোন টিচারের কাছে প্রাইভেট পড়ে নাই, আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতে আলাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য তাকে উম্মি বলা হয়। উম্মি মানে হলো আনপড়, যিনি লেখাপড়া করেন নাই। তার অর্থ কিন্তু সারা জীবন তিনি অশিক্ষিত ছিলেন তা নয়। 40 বছর পর্যন্ত তিনি কোনো অক্ষর জ্ঞান অর্জন করেন নাই। আমি অনেক বয়ানে বলে থাকি, এটার কারণ ছিল আল্লাহর হিকমত ছিল। যদি কারোর কাছে তিনি অক্ষর জ্ঞান অর্জন করতেন, তাইলে তিনি তার মুআল্লিম হয়ে যাইতেন, শিক্ষক হয়ে যাইতেন। আর আল্লাহ কই, নবী আমার, পৃথিবীর মধ্যে আপনার চাইতে দামি আর কাউকে আমি বানাই না। ঠিক কিনা বলেন? সবচাইতে বড় দামি আপনাকে বানাইছি, আদম আপনার উপরে নয়। আল্লাহু আকবার বলেন।
आदम के लिए फखरी आली नसबी है, आदम के लिए फखरी आली नसबी है, मक्की मदनी हाशिमी व मुत्तलबी है। पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, आराम गहे पाक रसूल अरबी है। सुबहानाल्लाह। আদম বলেন আমার বংশের মধ্যে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম না হতো, আমি আদমের ফখর করার মতো কোনো বস্তু থাকতো না।